হ্যাঁ। গাড়ির তো যত্ন নিলাম ভালো। গাড়ির বয়স 4 বছর। 4 বছর? হ্যাঁ। বিশ্বাস হয় না? দাঁড়াও। গাড়ির বয়স 4 বছর কই মুখে ওই যত করে চালাইলে এই দেখো 13 জুলাই 2022, এখন 26। মোবাইল ছাড়া স্টার্ট দিবা? তুমি তো আমার ইঞ্জিনের 12টা বাজে দিবা। গতবার লোকাল পাম্পে থেকে ফুয়েল নেওয়ার পর থেকে আমার বাইকের নানা ধরনের সমস্যা দেখা দিতেছে। এই কারণে আমার একটু দূরে থেকে নিতে নেওয়া হলেও আমি ভালো মানের ফুয়েল নেওয়ার ট্রাই করব এখন থেকে ইনশাল্লাহ। লাস্ট আমি ফুয়েল নিয়েছিলাম হচ্ছে যাত্রাবাড়ি ওই মোড়ের ওইখানে একটা পাম্প আছে একটু আগে, যাত্রাবাড়ি টু ডেমরা রোডে যাত্রাবাড়ি মোড় থেকে একটু আগে একটা পাম্প আছে। ওই পাম্প থেকে আমি ফুয়েল নেওয়ার পর থেকে আমার বাইকের নানা ধরনের সমস্যা দেখা দিতেছে। আসলে ফুয়েলের সমস্যা নাকি আসলে আমার বাইকের সমস্যা হইতেছে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। এখানে সর্বক্ষণই সার্জন থাকে। ও ভাইয়ে, ওই পাশে আরো আছে নাকি? আঙ্কেলই ইশারা দিল যে ওই পাশে আছে। ওয়াকটেন দেন না 500 টাকার। মাসের শেষ, এখন 500 টাকারই নিতে হবে। এখন আর এসে বলতে পারবো না ভাই ট্যাঙ্কটা ফুল করে দেন না। মোটামুটি সপ্তাহখানিক চলে যাবে, যেহেতু এখন কোথাও ট্যুরে বের হইতেছি না। শ্যামলী আমি চিটাগাং রোড থেকে শনির একটাই চলে আসি শুধুমাত্র বাইকের ফুয়েল নেওয়ার জন্য। এর আগেও নিতাম, বাট সেদিন খুব বিপদে পড়ে গেছিলাম, যার কারণে লোকাল একটা পাম্প থেকে ফুয়েল নিয়েছিলাম। ওই লোকাল পাম্প থেকে ফুয়েল নেওয়ার পর থেকে আমার বাইকের যত ধরনের সমস্যা দেখা দিতেছে। এই হুটহাট আরপিএম বাইরে যায়, আইডেল আরপিএম হুদাই 2000-2500 হয়ে থাকে, যেখানে আমি আইডেল আরপিএম রাখি সর্বোচ্চ 1400। এই টাইপের আরও বেশ কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে আমি আর লোকাল পাম্প থেকে ফুয়েল নেই না। কি হলো বুঝলাম না। এটা দিয়ে যাওয়া যাবে মেবি। এই কিরে, ওই কিরে, কি 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 ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছি। সাহারা মরুভূমি হয়ে রয়েছে রোড। কিরে এরে, ওটা তোমার রাস্তা? এই ও হো চাচা, ए चाचा, मैं गाली नहीं दे सकता, मैं गाली नहीं दे सकता। फैमिली देखती है, और ना मैं ऐसे ऐसे गाली दो, ऐसे ऐसे गाली दो, जिंदगी भर याद रखेगा। बारे चाचा देखो की करे। মানে কিছু কিছু মানুষ আছে এদের বয়স বাড়ে আর শয়তানে লারে। এই যে একটা, ও নিজে ওভারটেক করতেছে না, আমারও আগে যেতে দিতেছে না, দেখছেন? ওকে, দেখি ওই জায়গায় ভিড় আছে নাকি। ওই জায়গায় ভিড় থাকলে আজকে করাবো না।
আমার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় হয়ে গেছে। এই ইঞ্জিন অয়েল দিয়ে বেশ কিছু রাইড করে ফেলছি। ইঞ্জিনের সাউন্ড শুনলে আপনারা হয়তো বুঝতে পারতেন, বাট ব্যস্ত রোডে আর কোন জায়গায় দাঁড়ায় আপনাদেরকে ইঞ্জিন সাউন্ড শোনানো। এটাও কি এদিকে যাবো নাকি? সেন্টারটা কই, সেন্টারটা কই? আর একটু দূরে, আর একটু দূরে। মনে হয় তেমন ভিড় নাই, নাকি আছে জানি না। লোক নাই। ওয়ালাইকুম আসসালাম। আরেক না ভাই ছিল, এই জায়গার একটা নাট আনতে কইছিলাম, আনছে কিনা? হ্যাঁ গুটলা, এটা একটু উঁচা করার জন্যে। ও ইঞ্জিন অয়েল আছে? ট্রু ফোর, ট্রু ফোর, ট্রু ফোর টিভিএসের। বোতল চেঞ্জ করছে। কত করে দাম জানা আছে? না ফোন দিলে হইব, যদি কম চেঞ্জ করবেন। ফোরবির মোবাইল জিগান তো। জিগা ফোরবির মোবাইল কত করে? আপনারা কত করে কিনেন ভাই? 1050। আচ্ছা থাক তাহলে, পরে আসমনে আবার ভাই, পরে আসমনে। তে রে 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 রে। আরও কিছু লাগবো যে, স্পার্ক প্লাগ লাগবে একটা, আর মোবিল ফিল্টার একটা, আর এটা সবই তো আছে, আমি তো জানি, কিন্তু মানুষ তো দেখতেছি না। এখান থেকে আমি কাজ করাই সব সময়। পারবেন আপনারা? ইয়ে ওই 17 নম্বর আর আপনার বাকি তো মোবাইল বলা আছে 17 নম্বরের টেরে টেরে। ভাই ঠান্ডা হোক কিছুক্ষণ, ঠান্ডা হোক। প্লাগ, স্পার্ক প্লাগ, প্লাগ প্লাগ নতুন লাগাইতাম। বাজাজের প্লাগ লাগায়? না না, টিভিএসের। ফোরবি প্লাগ নাই? না থাকলে এটা করে দাও, ওয়াশ করে দাও। ফোরবি সার্ভিসিং করতে ভাই 3 জন লাগে, একজনে হয় না। এ হে সিলে গেছে। আহা কই লাগছে? এই ফোরবির প্লাগটা অনেক ভিতরে দিয়ে দিছে। হ্যাঁ গাড়ির বয়স 4 বছর। হ্যাঁ বিশ্বাস হয় না? দাঁড়াও, এই দেখো 13 জুলাই 2022, এখন 26। আচ্ছা দেখছি, এটা সমস্যা নাই, বললাম এই যে এটা জায়গা মতো বসছে নাকি। গুনার ব্রাশ আছে ভাই? গুনার ব্রাশ না, চেন ক্লিন করতাম। মোবাইল ছাড়া স্টার্ট দিবা? তুমি তো আমার ইঞ্জিনের 12টা বাজে দিবা। ওই ছাড়া পিকআপ দিতেই আছে। গিয়ার ফালা গিয়ার, এই যে মেন বক্স আছে না, মেন বক্সের বেরিং ভাঙ্গা গিয়ার বক্সে পিনে আমরা গাড়তে এসেছি। মানে 5 গিয়ারই পরে, কিন্তু দেয় এক গিয়ারই পরে, আর সব পরে না, ঘুরা ফিরে এক গিয়ারই। কি কইলাম, আর একটা আপনার দিয়ে মাথা নিচের মোবাইল মতো দে কাতে ভাই পুরা মোবাইলটা দিয়ে দিয়ে নোটে। আচ্ছা এই যদি তুই পুরা মোবাইলটা ঢোকা, আরে মোবাইল পুরান টাকা দিয়ে দিবি বাইরে। ইঞ্জিনের একটু একটু পানি দিয়ে ধুয়ে দিও। পানি নাই? হায় হায়, টানাটানি করলে তো ধোয়া বাড়াইব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আর কি, নাহলে মোবিল লাইগা থাকলে ইঞ্জিন। এটা নষ্ট ভাই, বুঝছেন, এনে ওয়াশ করে দিলাম। আচ্ছা সমস্যা নাই। আমি আগে তোমাদের দেখি নাই কখনো, আমার এর আগে, হ্যাঁ। আমি ভাই তুমি এক মাস হয়েছে এনেছি। আচ্ছা আচ্ছা, আগের ভাইগুলি কই, ওর চলে গেছে আগে যারা থাকতো? হ্যাঁ রিভার আছে, একদম আমার মতো আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে ভাই, আবার আসবো, দেখা হবে। বিসমিল্লাহ। ও বাইক এখন দৌড়াইতেছে খালি, সাউন্ড একেবারে কমে গেছে বাইকের। গিয়ার শিফটিং স্মুথনেস চলে আসছে। এই মামুনি, এ ভাই, লাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম অনেক আগে, ওই ইঞ্জিন অয়েল দিয়ে আমি 2000+ রাইড করে ফেলাইছি, যার কারণে ইঞ্জিনের স্মুথনেস অনেকটাই কমে গেছিলো। বাট এখন আবার সেই আগের মতো, আই মিন নতুনের মতো স্মুথনেসটা পাইতেছি। ওই 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 বাসার রাস্তা রেখে এসে পড়ছি। ওকে, তো এখন আবার আগের মতো বাইকের স্মুথনেস ফিরে আসছে। ইচ্ছা করে আমাদের পানিতে নামাইতে চাইছিল। আর বাইক ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর যথাসম্ভব বাইকে ওয়াশ করায় নেবেন, তা না হলে অ্যাটলিস্ট যদি ওয়াশে পানি না থাকে বা কারেন্ট না থাকে, তাহলে অন্ততপক্ষে ইঞ্জিনটা শুধু ধুয়ে নেবেন। তা না হলে আপনার ইঞ্জিন গরম হলে ইঞ্জিনের গায়ে লেগে থাকা, এই দেখছেন ইঞ্জিন ওয়াশ করানো হয় নাই, যার কারণে এই যে নিচেতে ধোয়া বের হইতেছে। আমি জাস্ট উপরে দিয়ে পানি মেটে দিছে, নিচে দিয়ে পানি মারতে ভুলে গেছে। টানাটানি করা যাবে না, এখন রেখে দিতে হবে। ইয়া I see. কাপড়ের কি অবস্থা, ধুয়ে দিই। দুনিয়ার সফরে